আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছে আপনাদের মাঝে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। লাউ শাক তেলাপিয়া মাছ দিয়ে ঝোল রান্না করব, সাথে আছে আলু। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাটির চুলায় রান্না করতে আসছি। প্রথমে হচ্ছে তেলটা সুন্দর করে গরম করে এর ভিতরে একটুখানি লবণের ছিটা দিতে হবে। লবণটা দিতে হবে এই জন্যই যাতে হচ্ছে মাছটা ভাজি করার সময় লেগে না যায়। আশা করি বুঝতে পারছেন। বন্ধুরা আমার মাছ ভাজিটা দেখতেই পাচ্ছেন হয়ে আসছে, উঠিয়ে নিব। বন্ধুরা পরিমাণ মতো তেল দিয়ে রসুন, পেঁয়াজ, ধনিয়া, জিরা, সব ধরনের মশলা, কাঁচামরিচ দিয়া মশলাটা কষিয়ে নিব। কিছু পেঁয়াজ বন্ধুরা ভেজে উঠিয়ে রাখছি, ওটা হচ্ছে ঝোলটা যখন হয়ে যাবে তখন হচ্ছে বেটে ঝোলের ভিতরে দিয়ে নামিয়ে ফেলতে হবে। মশলার ভিতরে বন্ধুরা লবণ হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর ভিতরে হচ্ছে লাউ শাক আলু ঢেলে দিলাম। সুন্দর করে কিছুক্ষণ কষানো পরে হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন লাউ শাক আলু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিতে হবে। শাকের তরকারিতে বেশি ঝোল থাকলে মজা লাগে না, সেভাবে পরিমাণ মতো দিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা উতলে গিয়েছে। এখন হচ্ছে এর ভিতরে মাছটা ভেজে রাখছিলাম, সে মাছ ভাজিটা দিয়ে দিলাম। লাউ শাকটা অনেক সুন্দর করে গিয়েছে, আলুটাও অনেকটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আমার ঝোলটা রান্না করা হয়ে গিয়েছে। নামানোর 1 মিনিট আগে এই যে ফুলানিটা ভেজে রাখছিলাম, ধনিয়া, জিরা, পেঁয়াজ এটা বেটে এখন এর ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। এটা দিলে আলাদা আলাদা একটা সেন্ট আসে, ঝোলটা অনেকটা টেস্ট হয়। বন্ধুরা আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও পাশে থাকবো। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।